খাগড়াছড়িতে জমে উঠেছে কোরবানির পশুর হাট। বিভিন্ন এলাকা থেকে আসা দেশি গরু, মহিষ, ছাগলে সয়লাব জেলার হাট বাজারগুলো। এদিকে আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে মোটা তাজাকরণে ব্যস্ত সময় পার করছে দিনাজপুরের খামারি ও প্রান্তিক পর্যায়ের চাষিরা। এবার গরু মোটা তাজাকরণে বেড়েছে খরচ। খাগড়াছড়ি প্রতিনিধি জসিমউদ্দিন মজুমদার ও দিনাজপুর প্রতিনিধি খাদেমুল ইসলামের প্রতিবেদন। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে খাগড়াছড়িতে 25টির মতো হাটে চলছে বেচাকেনা। হাটে রয়েছে পর্যাপ্ত স্থানীয় দেশি গরু, মহিষ, ছাগল। ক্রেতা বিক্রেতাদের উপস্থিতিতে সরব হাট বাজারগুলো। তবে হাট বাজারগুলোতে পশুর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে ভিন্ন মতামত। পাহাড়ে প্রাকৃতিক খাবারের উপর নির্ভর এসব পশু স্থানীয় চাহিদা মিটিয়ে যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। তবে বাজার ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করলেও স্থানীয় চাঁদাবাজির কথা জানিয়েছেন অনেকেই। চাহিদা কম থাকায় পর্যাপ্ত দাম পাচ্ছি না, এই জন্য আবার ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছি বাসায়। গরুর দালাল এগুলি বেশি, এ কারণে গরু কিনা কেউ সুবিধা করতে পারতেছে না। গেল বছর খাগড়াছড়িতে 25,000-এর মতো পশু কোরবানি হয়েছে বলে জানিয়েছেন প্রাণী সম্পদ বিভাগ। তারা বলছেন এই বছর এই সংখ্যা বাড়বে। ব্যবসায়ীরা চাইলে বাড়তি নিরাপত্তা দিতে প্রস্তুত পুলিশ। গত বছরের তুলনায় এবছর আরো বিক্রয় এবং বাড়বে বলে আমার বিশ্বাস, এবং এতে খামারিরা লাভবান হবে আমার বিশ্বাস। পর্যাপ্ত পরিমাণে সেখানে আমাদের ডেভেলপমেন্ট করা হয়েছে। যারা এখান থেকে পশু বিক্রেতা যারা আছেন তারা এখানে পশু বিক্রয় করে তাদের যে বিক্রয় লব্ধ যে অর্থ সেটা যেন নিরাপত্তার মাধ্যমেই যেন তাদের বাসায় তারা ফিরতে পারেন। দিনাজপুর জেলার বিরল উপজেলার বিভিন্ন বেসরকারি সংস্থা থেকে ঋণ নিয়ে গরু মোটা তাজাকরণ করছে প্রান্তিক পর্যায়ের কৃষক ও কৃষানীরা। তারাও আছেন দুশ্চিন্তায় গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে। পূর্ব মাধববাটি সাহাপাড়া এলাকার মোস্তাফিজুর রহমান পেশায় একজন চাকুরিজীবী। অবসরে গরু মোটা তাজাকরণ করেই আসে সংসারের বাড়তি আয়। ঈদে গরুর ন্যায্য দাম পাওয়া নিয়ে সংশয়ে আছেন তিনি। আমরা বিভিন্ন সমুদ্র থেকে লোন নিচ্ছি গরু পালন করার জন্য, কিন্তু এখন যদি দাম কম হয়ে যায় তাহলে তো আমরা বিরুদ্ধে পড়ে যাব। সরকার যদি বাইরের ভারত থেকে যদি গরু পেলাকে আমদানি না করে আমাদের মতো কৃষকদেরকে যদি সুযোগ সুবিধা দেয় তাহলে আমরা আরো আগাতে পারবো। এদিকে জেলা প্রাণী সম্পদ অফিস বলছে জেলার চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত পশুর সংখ্যা রয়েছে 1,33,454টি। উপজেলার প্রত্যেকটি হাটে থাকছে গরুর স্বাস্থ্য পরীক্ষায় মেডিকেল টিম। আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম যতগুলো 13 উপজেলায় আমাদের হাট রয়েছে, সার্জনের নেতৃত্বে সেখানে ভেটেরিনারি মেডিকেল টিম সার্বক্ষণিক যতক্ষণ হাট চলছে সে ততক্ষণই আর কি সেখানে কাজ করছে। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে 3,000 ছোট বড় খামারির কাছে রয়েছে কোরবানির যোগ্য 50,000-এরও বেশি পশু। এসটিভি নিউজ ডেস্ক।